হাজারো টেনশনের মাঝে আল্লাহর ভরসা শব্দটা যেন মরুভূমির মধ্যে এক গ্লাস পানির সন্ধান তেমনই। আলহামদুলিল্লাহ, তুমি ফিরে যাও আল্লাহর দিকে, সৌভাগ্য ফিরে আসবে তোমার দিকে। শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড, তাহলে কোরআন হচ্ছে মুসলিমের হৃৎপিণ্ড। শুকরিয়া ওই রবের প্রতি যিনি ঘুম নামক মৃত্যু থেকে জাগিয়ে আবার সকাল দেখান। ইসলাম যেমন সুন্দর, ইসলামিক শিক্ষাও তেমনই সুন্দর। মানুষের প্রেমে পড়লে জীবন নষ্ট, আল্লাহর প্রেমে পড়লে জীবন শ্রেষ্ঠ। আল্লাহর ভয়ে তুমি যা সব কিছু ছেড়ে দিবে, আল্লাহ তার চেয়ে তোমাকে আরও উত্তম কিছু অবশ্যই দান করবেন ইনশাল্লাহ। ভালো বন্ধুর উদাহরণ হলো আতর বিক্রেতার মতো। হয়তো তুমি তার আতর কিনবে অথবা নাও কিনলেও তার পাশে গিয়ে বসলে আতরের সুগন্ধি অবশ্যই পাবে। আর খারাপ বন্ধুর উদাহরণ হলো কামারের মতো। তার পাশে গিয়ে বসলে আগুনের ফুলকি গায়ে লাগবে, ফুলকি না লাগলেও ধোঁয়া তোমার নাক মুখ দিয়ে যাবে। যদি তোমার চেষ্টার দ্বারা আল্লাহ একটি লোককেও হেদায়েত দেন, তবে তা হবে তোমার জন্য এক পাল লাল উটের চেয়েও উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো, কেননা তা জান্নাতের গুপ্তধন। মুনাজাতে ঝরে যাওয়া এক ফোঁটা অশ্রু তোমার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। হে আল্লাহ, আমাকে এতটা ধৈর্য দিন যে হাজারো কষ্টের মাঝে হাসি মুখে বলতে পারি আলহামদুলিল্লাহ। শীতের অজু, গরমের রোজা, যৌবনের ইবাদত আল্লাহর কাছে খুব পছন্দনীয়। দেহের শান্তিটা ওষুধের দোকানে থাকলেও মনের শান্তিটা কিন্তু আল কোরআনেই আছে আলহামদুলিল্লাহ। পৃথিবীর সব সম্পর্কে শেষ আছে, কিন্তু বান্দার সাথে আল্লাহর সম্পর্কে শেষ নেই। সুবহানাল্লাহ। ধৈর্য ধরো, তুমি আবার কাঁদবে, তবে দোয়া কবুল হওয়ার আনন্দে। অচিরেই তোমার প্রতিপালক তোমার এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। ইসলাম মানেই শান্তি। সারা দিনের যতই আছে ক্লান্তি, নামাজ আদায় করার পর ভরপুর হবে প্রশান্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ৩ বার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ বলবে, জান্নাত নিজেই বলবে, হে আল্লাহ, ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকতে দিন। আমি জান্নাত দেখিনি, আমি আমার মাকে দেখেছি। আমি নবীকে দেখিনি, তার শিক্ষা পেয়েছি। আমি আল্লাহকে দেখিনি, কিন্তু মহান আল্লাহর সাজানো দুনিয়া দেখেছি। মন থেকে বলি আলহামদুলিল্লাহ। ভাগ্য কাকে বলে জানেন? পৃথিবীতে ৪২,০০০ ধর্ম আছে, তার মধ্যে আমি এবং আপনি মুসলিম আলহামদুলিল্লাহ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে আল্লাহ তাআলা থেকে বিমুখ হয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে নিজেকে বাদ দিয়ে মানুষজনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মানুষের দুটো জিনিস ঠিক হয়ে গেলে তার জীবনে সব কিছু ঠিক হয়ে যায়। বান্দা যদি ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার অন্তর পরিশুদ্ধ হয়। আর যদি কথা বলার আগে একটু ভেবে বলে, কথা কম বলে এবং গীবত না করে, তাহলে সমাজে তার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায়। জুম্মার দিন সকল দিনের সর্দার, সব দিনের চেয়ে বড় ও আল্লাহর নিকট বড় মর্যাদাবান। এই দিনটি আল্লাহর কাছে ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়েও উত্তম দিন। হারাম সুখের চেয়ে হালাল একাকিত্ব অনেক উত্তম। একজনকে রাজি খুশি করবে, শুধু এক আল্লাহকে রাজি খুশি করে নাও, দেখো সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আমার আল্লাহকে কতটা ভালোবাসি, আমার আল্লাহ তার চেয়েও বেশি আমাকে ভালোবাসে। আল্লাহ ছাড়া এক এক করে সবাই চলে যাবে, সুতরাং আল্লাহকে কখনো ভুলে যেও না। তিনি সর্বদা তোমার সাথে আছেন। বিপদে পড়লে আল্লাহ ছাড়া কাউকে পাশে পাবেন না, সুতরাং সর্বদা আল্লাহকে ডাকুন। আপনি সেজদা বাড়িয়ে দিন, আল্লাহ আপনার পেরেশানি কমিয়ে দিবেন ইনশাল্লাহ। হে আল্লাহ, পৃথিবীর সকল মুসলিমকে হেদায়েত দান করুন, ইসলামের পথে কবুল করুন। অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করুন, প্রত্যেকের মনের নেক ইচ্ছেগুলো পূরণ করুন। আমিন।